হ্যালো জুনিয়র প্রোগ্রামার্স, এই ভিডিওতে আমি কথা বলবো জাভাস্ক্রিপ্টের রেগুলার এক্সপ্রেশন নিয়ে। রেগুলার এক্সপ্রেশন জিনিসটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার যেটা মেইনলি আমাদের সার্চ প্যাটার্ন হিসাবে কাজ করে। অর্থাৎ আমরা যদি আমাদের কোনো একটা প্রোগ্রামে কোনো কিছুকে সার্চ করতে চাই এবং সার্চ করে কোনো কিছুকে যদি রিপ্লেস করতে চাই, তাহলে আমরা রেগুলার এক্সপ্রেশনের সার্চিং প্যাটার্নটা ইউজ করতে পারি। আমরা যদি রেগুলার এক্সপ্রেশনের ডেফিনেশনটা দেখতে যাই, তাহলে এই জায়গাতে বলা আছে রেগুলার এক্সপ্রেশন ইজ দ্য সিকোয়েন্স অফ ক্যারেক্টার দ্যাট ফর্ম এ সার্চ প্যাটার্ন। অর্থাৎ রেগুলার এক্সপ্রেশনের যে সিকোয়েন্স অফ ক্যারেক্টারটা আছে এটা মেইনলি ফর্ম করে আমাদের সার্চ প্যাটার্ন। ওকে, সো যেহেতু আমাদের রেগুলার এক্সপ্রেশনটা একটা সার্চ প্যাটার্ন হিসেবে কাজ, সো এইটার জন্য আমাদের প্রোগ্রাম থেকে আমরা চাইলে আমাদের ডেটা বা টেক্সটগুলোকে আমরা কিন্তু সার্চ করতে পারবো এবং সেই সাথে সেই ডেটাগুলোকে আমরা চাইলে রিপ্লেস করে পরিবর্তন করে দিতে পারবো। এবং আমাদের যে রেগুলার এক্সপ্রেশনটা আছে এটা সিঙ্গেল ক্যারেক্টার নিয়েও কাজ করতে পারে, অথবা এর থেকে যে কমপ্লিকেটেড প্যাটার্নটা আছে ওই কমপ্লিকেটেড প্যাটার্নটা ফলো করেও কাজ করতে পারে। যেহেতু এটা সার্চ প্যাটার্ন, তো এইটার যে সিনট্যাক্সটা এটা টোটালি আমাদের অন্যান্য প্রোগ্রামের থেকে এটা সিনট্যাক্সটা একটু ভিন্ন হবে। যেমন আমাদের সিনট্যাক্সটা হয়ে থাকে এমন, সবার শুরুতে আমাদের একটা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হয়, এরপর আমাদের যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা লিখতে হয় এবং এরপরে আমাদের মডিফায়ারটা কী হবে সে মডিফায়ারটা লিখতে হয়। সো প্যাটার্ন কী, মডিফায়ার কী, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অরিড হওয়ার কিছু নেই, এটার জন্য আমরা একটু নিচে যাব। আমরা যদি একটু নিচে স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাবো আমাদের রেগুলার এক্সপ্রেশন নিয়ে কাজ করার জন্য দুইটা স্ট্রিংয়ের মেথড দেওয়া আছে, একটা হচ্ছে সার্চ আর একটা হচ্ছে রিপ্লেস। যে দুইটা মেথডের ভেতরে আমাদের প্যাটার্নটা যদি আমরা ফলো করি, যে দুইটা মেথড যদি আমরা নর্মালি ইউজ করি, তাহলে আমাদের সার্চ এবং রিপ্লেস করতে হেল্প করবে বাট বেসিক অপারেশনের ক্ষেত্রে। বাট যদি এই দুইটা মেথডের ভেতরে আমরা আমাদের রেগুলার এক্সপ্রেশনের যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটা ফলো করে সার্চ করি এবং রিপ্লেস, তাহলে এটা আমাদের কমপ্লিকেটেড জিনিসগুলোও করতে আমাদের হেল্প করবে। তো কিভাবে আমাদের এই নর্মাল দুটো স্ট্রিং মেথড কিভাবে অনেক কমপ্লিকেটেড কাজে ব্যবহার করতে পারবো শুধুমাত্র আমাদের এই রেগুলার এক্সপ্রেশনের প্যাটার্ন ফলো করে, চলুন এই বিষয়টা দেখি। এটার জন্য আমি আমাদের কোড এডিটরটা ওপেন করে নিব এবং কোড এডিটরে গিয়ে আমি রেগুলার এক্সপ্রেশনের সংক্ষিপ্ত রূপ লিখে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি। আপনি ফাইলের নাম যে কোনোটা দেন, কোনো প্রবলেম নাই। এখন সবার শুরুতেই আমরা নর্মালি স্ট্রিংয়ের সার্চ মেথড দিয়ে আমরা কোনো একটা টেক্সটকে সার্চ করে এটা খুঁজে বের করব। যেহেতু আমরা জানি স্ট্রিং সার্চ মেথড ব্যবহার করে আমরা আমাদের টেক্সট থেকে যে কোনো ডেটাকে খুঁজে বের করে এনে এটা দেখাইতে পারি। সো শুরুতে আমরা এই নিয়মটা ফলো করে সার্চ করব, এরপরে আমাদের যে সার্চ মেথডটা আছে বা আমাদের যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটা ফলো করে আমরা সার্চ করব। সো এটা খুবই ইজি। এটার জন্য শুধুমাত্র আমাদের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, একটাতে আমাদের টেক্সট থাকবে এবং আরেকটাতে আমরা আমাদের টেক্সটটাকে সার্চ করে কততম পজিশনে আছে এই জিনিসটা খুঁজে বের করতে পারবো। সো এখন আমি যাব একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, লেট সে টেক্সট এবং টেক্সট ইজ ইকুয়াল লেটস সে দিয়ে দিব প্লিজ সাবস্ক্রাইব হাবলু প্রোগ্রামার, এই টেক্সটটা দিচ্ছি। এখন আমি এই জায়গা থেকে চাইতেছি আমাদের যে হাবলু প্রোগ্রামারটা আছে এই হাবলু প্রোগ্রামারকে রিপ্লেস করে দিই। এখন আমি চাইতেছি আমাদের যে হাবলু প্রোগ্রামারটা আছে এটা কততম পজিশনে আছে এই জিনিসটাকে খুঁজে বের করতে। সো এটার জন্য কী করব, নর্মালি আমাদের টেক্সট যে ভেরিয়েবলটা আছে এটাকে কল করব, এরপরে আমাদের যে সার্চ নামে মেথডটা আছে এই সার্চ মেথডটাকে কল করব এবং এইটার ভিতরে আমাদের বলে দিতে হবে কোন জিনিসটাকে আমরা খুঁজে বের করতে চাইতেছি। সেই জায়গাতে আমি হাবলু প্রোগ্রামার যে জিনিসটা আছে এই দুইটা কিওয়ার্ডকে খুঁজে বের করতে চাচ্ছি। সো এটাকে জাস্ট রেখে দিলাম, পেস্ট করে যদি রেখে দিই এবং এই টোটাল জিনিসটাকে যদি আমি একটা ভেরিয়েবলের ভেতরে স্টোর করি, লেটস সে রেজাল্ট ইজ ইকুয়াল দ্যাট, এবং আমি যদি কনসোল ডট লগ করি রেজাল্টকে এবং আমাদের ফাইলটা যদি রান করি, দেখতে পাবেন এই জায়গাতে আমাদের বলতেছে আমাদের যে হাবলু প্রোগ্রামার নামের যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা শুরু হয়েছে আমাদের 17 নাম্বার ইন্ডেক্স থেকে। আমরা যদি 0 থেকে কাউন্ট করি তাহলে দেখতে পাবেন এটা 17 নাম্বার ইন্ডেক্স থেকে এই হাবলু প্রোগ্রামারের যে প্রথম লেটারটা আছে এই প্রথম লেটারটা শুরু হয়েছে। সো এইভাবে আমরা নর্মালি সার্চ মেথড ফলো করে আমরা সার্চ করতে পারবো। বাট আমরা শিখতে আসছি রেগুলার এক্সপ্রেশন। এখন আমরা দেখব কিভাবে রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে এই জিনিসটাকে আরও ইজিয়েস্টভাবে খুঁজে বের করতে পারি এবং কেন রেগুলার এক্সপ্রেশনটা কাজে লাগবে এই বিষয়টাও জানতে পারি। এটার জন্য সেম জিনিসটাই আমরা এখন একটু ভিন্ন নিয়মে দেখব। এখন আমাদের টেক্সট সার্চ মেথডটাই থাকবে, কিন্তু এই টেক্সট সার্চ মেথডের ভেতরে আমরা একটা ইউনিক প্যাটার্ন লিখব। সেই প্যাটার্নটা হচ্ছে শুরুতে আমাদের লিখতে হবে
ফরওয়ার্ড স্ল্যাশ, এরপরে আমরা কোন জিনিসটাকে খুঁজে বের করতে চাচ্ছি সেই কিওয়ার্ডটা। সো আমি লেটসে এবার শুধুমাত্র হাবলুকে খুঁজে বের করতে চাচ্ছি। সো হাবলু কিওয়ার্ডটা, এরপরে আমাদের আবার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এন্ড করে দিতে হবে এবং এই ফরওয়ার্ড স্ল্যাশের পরে আমাদের একটা মডিফায়ার দিতে হবে। সো এই মুহূর্তে এই যে হাবলু যেটা লিখলাম দুইটা স্ল্যাশের ভিতরে, এই মাঝখানে যে জিনিসটা লিখলাম এই জিনিসটাকে মেইনলি আমাদের বলা হয় প্যাটার্ন। আর প্যাটার্নের পরে আমাদের ইউজ করতে হয় মডিফায়ার। তো মডিফায়ার কী হয়ে থাকে আমাদের? সো আমাদের রেগুলার এক্সপ্রেশনের মডিফায়ার কী হয়ে থাকে? আমি যদি একটু নিচে স্ক্রল ডাউন করি তাহলে কিন্তু আমাদের রেগুলার এক্সপ্রেশনের মডিফায়ার কী কী হয়ে থাকে এটা দেখতে পারবো। সবার শুরুতে হয়ে থাকে আই, যেটা মেইনলি কেস ইনসেন্সিটিভ ম্যাচিং করে থাকে, অর্থাৎ আমাদের টেক্সটটা যদি আপার কেসে থাকে বা লোয়ার কেসে যেটাই থাকুক না কেন, আমরা আই ব্যবহার করলে আমাদের এই জিনিসটা ছোটো হাতে থাকুক বা বড় হাতে থাকুক যে কোনোটাই থাকলেই খুঁজে বের করতে পারবে। এরপরে রেগুলার এক্সপ্রেশনে জি ব্যবহার করলে আমাদের এটা গ্লোবালি ম্যাচ খুঁজবে, অর্থাৎ আমাদের যদি অনেক বড় একটা টেক্সট থাকে এবং সেম ওয়ার্ডটা যদি মাল্টিপল টাইম থাকে তাহলে গ্লোবাল ইউজ করার ক্ষেত্রে বা জি কিওয়ার্ডটা ইউজ করার ক্ষেত্রে আমাদের গ্লোবালি সব জায়গা থেকে এটা খুঁজে এনে আমাকে দিবে। এরপরে এম ব্যবহার করার ক্ষেত্রে আমরা মাল্টি লাইন ম্যাচিং খুঁজে বের করতে পারবো, অর্থাৎ আমাদের যদি রেগুলার এক্সপ্রেশনে যে টেক্সটটা আছে এটা এক লাইনে না হয়ে মাল্টি লাইনে থাকে তাহলে মাল্টি লাইনও যদি আমরা খুঁজতে চাই তাহলে সেটা আমরা এম নামে কিওয়ার্ডটা ব্যবহার করে খুঁজে বের করে আনতে পারবো। এরপরে আমাদের ডি নামে যে মডিফায়ারটা আছে এটা মেইনলি আমাদের পারফর্ম স্টার্ট এবং এন্ড যে ম্যাচিংটা আছে এটা খুঁজে বের করতে হেল্প করে। সো এখন সবার শুরুতে আমরা কি করব, আই নামে আমাদের যে মডিফায়ারটা আছে এই মডিফায়ারটা ব্যবহার করব। এর মানে আমাদের ইন কেস সেন্সিটিভ, অর্থাৎ এই হাবলু যে ওয়ার্ডটা আছে এটা ছোটো হাতের থাকুক বা বড় হাতের থাকুক যেটাই থাকুক না কেন সে আমাদেরকে খুঁজে এনে দিবে। সো এখন যদি আমি আমাদের প্রোগ্রামটাকে রান করি দেখতে পাবেন এখনও আমাদের কিন্তু সেম রেজাল্টটাই আউটপুট করতেছে। এই জায়গাতে যদি আমরা লিখতাম ছোটো হাতের এবং এই জায়গাতে যদি আমাদের থাকতো ক্যাপিটালাইজ তাহলেও দেখতে পাবেন আমাদের এই জিনিসটা কিন্তু খুঁজে বের করে দিচ্ছে। সো আই ব্যবহার করার ফলে আমাদের ছোটো হাতের লেটার হোক বা বড় হাতের লেটার হোক এটা খুঁজে বের করতে পারবে। বাট যদি আমরা আইটা ব্যবহার না করতাম তাহলে কিন্তু এই জিনিসটা আর আমাদের খুঁজে বের করতে পারতো না। যখন আমাদের কোনো কিছু রেগুলার এক্সপ্রেশন খুঁজে বের করতে পারবে না তখন এইটার ভ্যালু -1 দিয়ে থাকে, যেটা নেগেটিভ নাম্বারিং করে থাকে। সো নতুন আরও কি শিখলাম আমরা, আমাদের যে রেগুলার এক্সপ্রেশনটা আছে এই রেগুলার এক্সপ্রেশনে যদি আমরা আই ব্যবহার না করি এবং এটা যদি ক্যাপিটালাইজ বা স্মল লেটারে থাকে তাহলে আমাদের কিন্তু ঠিকঠাকভাবে মিলবে না, তখন এটা আমাদের রেজাল্টটা আউটপুট করতে পারবে না, যার ফলে আমাদের নেগেটিভ একটা নাম্বার আমাদের প্রিন্ট করে দিবে। কিন্তু যখনই আমরা আই ব্যবহার করব ইন কেস সেন্সিটিভের, যখনই আমরা আই মডিফায়ারটা ব্যবহার করব তখনই কিন্তু আমাদের এক্স্যাক্ট কোন জায়গায় আছে আমাদের লোকেশনটা এটা কিন্তু বলে দিবে। সো এরপরে আমাদের লেটসে হাবলুটা বেশ কয়েক জায়গায় আছে, এই জায়গায় প্লিজ সাবস্ক্রাইব হাবলু প্রোগ্রামার। এরপরে আবার লিখতেছি হাবলু প্রোগ্রামার ইজ দ্য বাংলাদেশি লার্জেস্ট টেক কোম্পানি। সো এই জিনিসটা বলে দিচ্ছি। সো এই যে এখন হাবলু প্রোগ্রামার এটা দুই জায়গায় আছে। এখন নর্মালি আমি যদি এই হাবলুটাকে সার্চ করি দেখতে পাবেন শুধুমাত্র আমাদের একটাই আউটপুট করতেছে, দ্বিতীয় যে হাবলুটা আছে এই দ্বিতীয় হাবলুকে কিন্তু আর আমাদের বলতেছে না। সো আমরা চাই আমাদের প্রথমটাও খুঁজে দিক, পাশাপাশি সে আমাদের দ্বিতীয় যে ওয়ার্ডটা আছে এটাকেও খুঁজে দিক। এটার জন্য আমরা কি করতে পারি, এই যে আয় আছে আয়ের পাশে আমরা জি লিখতে পারি। জি এর মানে কি গ্লোবাল, যে তুমি সার্চ করো কাকে সার্চ করবা, হাবলুকে, এবং এটা কেস সেন্সিটিভ যদি হয় তাহলেও সমস্যা নাই, এটা যদি ছোটো হাতে থাকে তাহলেও সমস্যা নেই, বড় হাতে থাকলে তাহলেও সমস্যা নেই, তুমি আই ইউজ করে এটাকে কনভার্ট করে দাও এবং এটা কোথায় পর্যন্ত খুঁজবা, এটা গ্লোবালি খুঁজবা। এবং জি দেওয়ার পরে এখন যদি আমাদের প্রোগ্রামটা রান করি আমাদের দেওয়ার কথা যেহেতু দেয় নাই, ও এই জায়গাতে আমরা সার্চ মেথড ব্যবহার করেছি, আমরা সার্চের পরিবর্তে আমরা যদি ম্যাচ নামে যে মেথডটা আছে এই মেথডটা ব্যবহার করি তাহলে আমাদের ম্যাচিং করে দেখাবে। দেখেন এই যে আমাদের হাবলুটা আছে এই হাবলুটা এখন দুই জায়গায় দেখাচ্ছে। এখন এই যে ম্যাচ নামে যে মেথডটা আছে এই মেথডটা ব্যবহার করার ফলে আমাদের হাবলু শুরুতে একটা ক্যাপিটালাইজ আছে এবং পরে যে আরেকটা হাবলু আছে এটা স্মল লেটারে আছে, এই দুই জায়গা থেকেই এই গ্লোবাল ইউজ করার ক্ষেত্রে আমাদের দেখাচ্ছে। যদি আমরা জিটা ইউজ না করতাম তাহলে ম্যাচিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের একটা হাবলু দেখাতো, শুধুমাত্র এই জায়গাতে আমাদের একটা হাবলু দেখাচ্ছে। এরপরে একটা হাবলুর যে আমাদের ইন্ডেক্স নাম্বারটা আছে ওই একটা হাবলুর ইন্ডেক্স নাম্বার দেখাচ্ছে। এরপর আমাদের টোটাল ইনপুটে কী ছিল এই জিনিসটা আউটপুট করে দেখাচ্ছে। সো আমরা যদি শুধুমাত্র গ্লোবালি এটা দিয়ে দিই শুধুমাত্র হাবলুই দেখাবে বাকি কিছু দেখাবে না, তাহলে শুধুমাত্র আমরা জিটা দিতে পারি এবং বলে দিতে পারি শুধু গ্লোবালি আমরা এই হাবলু নামে যে কিওয়ার্ডটা আছে এটাকেই খুঁজতেছি। সো এইভাবে কিন্তু আমরা সার্চের পরিবর্তে ম্যাচ নামে যে মেথডটা আছে এই ম্যাচ নামের মেথডটা ব্যবহার করেও ম্যাচিং করে গ্লোবালি খুঁজতে পারবো।
এরপরে আমাদের যে টেক্সটটা আছে এটা যদি মাল্টি লাইনে থাকে তাহলে মাল্টি লাইনেও কিন্তু আমাদের খুঁজে বের করতে পারবে। এবং এরপরে আমাদের শুরুতে বা শেষে যদি আমরা ম্যাচিং করতে চাই তাহলে ডি ব্যবহার করতে পারি। এটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না। সো কীভাবে সার্চ করতে হয় বা ম্যাচ করতে হয় এই জিনিসটা কিন্তু রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে আমরা শিখে নিলাম। এখন ম্যাচিংয়ের পরে আমরা দেখব কিভাবে রিপ্লেস করতে পারি। সো এটা তো আমরা ম্যাচ বা সার্চ করলাম, এই মুহূর্তে যেটা করলাম এটা হচ্ছে ম্যাচ বা সার্চ। এখন আমরা কি করব, রিপ্লেস করব। অর্থাৎ আমরা যদি রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে কোনো কিছুকে রিপ্লেস করতে চাই, আমাদের রিপ্লেস নামে যে মেথডটা আছে এই মেথডটা ব্যবহার করার পাশাপাশি আমাদের রেগুলার এক্সপ্রেশনের প্যাটার্নটা লিখলে আমাদের কিন্তু কোন যে জিনিসটাকে আমরা রিপ্লেস করতে চাই সেটা রিপ্লেস হয়ে যাবে। সো এইটার জন্য আমি কোড এডিটরে চলে যাব। তো এই জায়গাতে রিপ্লেসের ভেতরে আমরা চাইলে দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, অথবা উপরে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি এই জায়গা থেকে আমরা নিতে পারি। সো আমি উপরে যে টেক্সটটা আছে এটাকেই নিচ্ছি। টেক্সটটাকে নিয়ে আমি শুধুমাত্র রিপ্লেস নামে যে মেথডটা আছে এই রিপ্লেস নামের মেথডটাকে ব্যবহার করব এবং এই জায়গাতে কি বলবো, তুমি রিপ্লেস করে দাও। কাকে রিপ্লেস করবা, এই যে হাবলু প্রোগ্রামার নামে যে কিওয়ার্ডটা আছে এই হাবলু প্রোগ্রামার নামে এই কিওয়ার্ডটাকে তুমি রিপ্লেস করো। রিপ্লেস করে কি করবা, রিপ্লেস করে তুমি এখানে বসাবা হাবলু প্রোগ্রামারের পরিবর্তে হাবলু মামা। এখন যদি আমি আমাদের এই প্রোগ্রামটাকে রান করি, অবশ্যই আমাদের এই জায়গা থেকে console.log করি আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে, তাহলে দেখতে পাবেন চেঞ্জড নামে ভেরিয়েবল। এবং এই চেঞ্জড নামে ভেরিয়েবলটাকে যদি এই জায়গাতে রেখে দিই এবং আমি যদি আমাদের প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পাচ্ছেন প্লিজ সাবস্ক্রাইব হাবলু মামা বলতেছে। এই জায়গাতে কিন্তু হাবলু প্রোগ্রামার দেখেন, উপরে কিন্তু আমাদের লেখা আছে হাবলু প্রোগ্রামার, কিন্তু এই জায়গাতে রিপ্লেস করার ফলে আমাদের টেক্সটটা রিপ্লেস হয়ে গেছে, রিপ্লেস হয়ে হাবলু মামা হয়ে গেছে। কিন্তু যখন শুধুমাত্র আমরা রিপ্লেস নামে মেথডটা ব্যবহার করি, এই রিপ্লেস মেথড ব্যবহার করার ফলে শুধুমাত্র আমাদের প্রথম যে টেক্সটটার সাথে ম্যাচ হচ্ছে সেটাকেই রিপ্লেস করতেছে, বাট পরবর্তী যে হাবলু প্রোগ্রামারটা আছে এটাকে সে রিপ্লেস করে নাই। অর্থাৎ প্রথমটাই করছে, বাকি যতগুলো থাকবে ততগুলো সে রিপ্লেস করবে না। এখন এই জিনিসগুলোকে যত জায়গায় আছে তত জায়গায় যদি আমরা পরিবর্তন করে দিতে চাই তাহলে আমরা কি ইউজ করব, আমাদের রেগুলার এক্সপ্রেশন ইউজ করব। সো এটার জন্য আমরা কি করব, শুধুমাত্র এই টেক্সটটাকে কেটে দেব এবং কেটে দিয়ে আমরা আমাদের প্যাটার্নটা ইউজ করব। সো প্যাটার্নটা কি, আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ, এরপরে কাকে রিপ্লেস করতে চাই, আমরা এই যে হাবলু প্রোগ্রামারটা আছে এই হাবলু প্রোগ্রামারটাকে রিপ্লেস করতে চাই। এই হাবলু প্রোগ্রামার ওয়ার্ডটা যদি ছোটো হাতের থাকে বা বড় হাতের থাকে, যেটাই থাকে না কেন সেটাই যেন রিমুভ হয় এবং সেই সাথে এটা যেন হয় গ্লোবালি, অর্থাৎ যত জায়গায় থাকে তত জায়গাতেই কিন্তু এই জিনিসটা আমাদের রিপ্লেস হয়ে যায়। এবং রিপ্লেস হয়ে কি হবে, রিপ্লেস হয়ে বসবে হাবলু মামা। সো এখন যদি আমি রান করি প্রোগ্রামটা, দেখতে পাবেন আমাদেরকে বলতেছে প্লিজ সাবস্ক্রাইব হাবলু মামা। হাবলু মামা ইজ দ্য বাংলাদেশি লার্জেস্ট এডটেক কোম্পানি। এখন আমাদের দুই জায়গাতে এই যে হাবলু প্রোগ্রামার ছিল, দুই জায়গা থেকে হাবলু প্রোগ্রামারটাকে রিপ্লেস করে আমাদের কিন্তু হাবলু মামা নামে যে কিওয়ার্ডটা নতুন অ্যাড করেছি এটা অ্যাড করে দিয়েছে, শুধুমাত্র এই দুইটা মডিফায়ার ইউজ করার জন্য। একটা জি ব্যবহার করার ফলে আমরা গ্লোবালি ধরেছি এবং আই ব্যবহার করার ফলে আমাদের এই যে একটা ছোটো হাতের ছিল এবং একটা বড় হাতের ছিল এই দুইটা জিনিসকেও কিন্তু আমরা ম্যাচ করে নিয়ে এসে আমরা চেঞ্জ করে দিয়েছি। সো এইভাবে আমরা চাইলে কিন্তু রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে সাধারণ আমাদের যে স্ট্রিংয়ের বিভিন্ন মেথড আছে এই মেথডগুলোকেই অসাধারণ করে দিতে পারবো এবং আমাদের প্রোগ্রামের ভেতরে যে কোনো জিনিসকে সার্চ করতে পারবো। এটা মাল্টি লাইন হতে পারে, গ্লোবালি হতে পারে, অথবা সিঙ্গেল ক্যারেক্টারও হতে পারে। ওকে, সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক ইট ইজি।